একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের পাঁচটা হক রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা narrated that the prophet sallallahu alaihi wasallam said haqqul muslimi ala al muslim khamsun, five are the rights of a muslim over another muslim। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের পাঁচটা হক রয়েছে। রাদ্দুস সালামি, responding to সালাম, কোন সালাম দিবে সালামের জবাব দেওয়া। ওয়া ইবাদাতুল মারিদি, to serve patient, একজন রোগাক্রান্ত সেবা করা। ওয়া ইত্তিবাউল জানায়েজে, to presentation in জানাজা, জানাজার মধ্যে অংশগ্রহণ করা। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, to accept invitation, কোন মানুষ যখন আপনাকে দাওয়াত করবে দাওয়াতটা কবুল করা, এটা মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর হক। ওয়া তাশমিতুল আতিসিফ, to reply sending with blessings, হাঁচি দিবে সাথে সাথে বলা আলহামদুলিল্লাহ। পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। কেন যে ভুল পথে আমরা করলাম জীবনে পার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه الدنيا سجن المؤمن। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। যারা মুমিন, যারা আল্লাহর উপর রাসূলের উপর আখিরাতের উপর এইভাবে সপ্ত বিষয়ের উপর যারা ঈমান এনেছে আনবে, এদের জন্য, এই মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। স্রষ্টা যাদের উপর রাজি, যারা স্রষ্টার উপর রাজি, যারা আল্লাহর উপর রাজি, আল্লাহ যাদের উপর রাজি, এদের কামনা সব সময় পরকাল। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিম যেটা আছে, এই আরশ আজিমের ডান পাশের জায়গাগুলি, এগুলি কি আল্লাহ জান্নাত বানালেন। সুবহানাল্লাহ। আরশ আজিমের আল্লাহর কুদরতি সিংহাসন, এই সিংহাসনের ডান পাশের জায়গা, এটা হচ্ছে আল্লাহর 8টি বেহেশতে। সুবহানাল্লাহ বলেন। আর বাম পাশের জায়গাগুলি হচ্ছে জাহান্নাম। আমি আপনাদেরকে জাহান্নামের ভয়াবহ চিত্র, যেই বান্দা যখন আল্লাহর রাস্তা থেকে সরে যায়, আল্লাহর রাস্তা থেকে সটকে পড়ে, আল্লাহর জিকির তার ভেতরে থাকে না, দুনিয়ার চাকচিক্য মোহ এগুলির মধ্যে আকৃষ্ট হয়ে সেই যখন স্রষ্টাকে ভুলে যায়,
এর প্রতিদান স্বরূপ কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এই জাহান্নামের 7টি জাহান্নাম থেকে যে কোনো একটার মধ্যে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ বলেন। কোন জাহান্নাম, কি ধরনের জাহান্নাম, আমি এর কিছু অবস্থা আপনাদেরকে বলেছিলাম। একজন ব্যক্তি ময়্যতের পর মৃত ব্যক্তির জন্য তার প্রথম স্টেশন হচ্ছে কবর। এটা প্রথম মঞ্জিল। মুনকার নাকিরের সওয়াল ও জবাবের মাধ্যমে নেককার হলে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে কবরে থেকে, আর যদি বদকার হয় জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হাসরের ময়দানে একত্রিত করবেন। এই হাসরের পর দুটো জিনিস আছে, একটা হচ্ছে পুলসিরাত আর একটা হচ্ছে মিজান। একটা হচ্ছে মিজান, পরিমাপ করবেন, আরেকটা হচ্ছে পুলসিরাত। জান্নাত এবং জাহান্নাম উভয়ের মাঝখানে যে জায়গাটা আছে, এটা আল্লাহর কুদরতি সিংহাসনের সামনে, এটার নাম হবে পুলসিরাত। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়ার মধ্যে কত কিছু পরিমাপ করছি, একদিন আমাদেরকেও পরিমাপ করা হবে। দুটো বর্ণনা আছে, একটা হচ্ছে মিজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেই পাল্লাগুলি, দাঁড়িয়ে পাল্লা, পরিমাপ যন্ত্র, এই পরিমাপের যন্ত্রগুলি, এগুলাকে আমরা মিজান বলি। এটা হচ্ছে অনেক মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম বর্ণনা করছেন এইভাবে মিজান হবে। এই মিজানের মাধ্যমে নেকি, নেককার এবং বদকার পরিমাপ করা হবে। অপর একটা বর্ণনা, নেককার এবং বদকারদের আমলনামা পরিমাপ করা হবে। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে হিসাব নিকাশের পরে। অনেকেই বলেন এটা হিসাব নিকাশের আগে নয়, মিজান হবে হিসাব নিকাশের পরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে, আবার রাসূল পাক হাদিসে নববীর মধ্যে অনেক জায়গায় বলেছেন কিছু শ্রেণী আছে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ, আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি সিংহাসনে বসবেন, আর চতুর্দিকে আম্বিয়া ইকরাম, সালিহিন, শুহাদা ইকরাম, সিদ্দিকিন, আল্লাহর ওয়ালিরা, সাধারণ মানুষ, এইভাবে জাহান্নামী, কাফির, মুশরিক, মুরতাদ এক একটা শ্রেণীতে ভাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক এক দলকে ডাকবেন, এক এক করে আল্লাহ হিসাব নিকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুবহানাল্লাহ হিসাব নিকাশ হবে। কোন মানুষ হিসাব ছাড়া দিতে পারবে না, যাদেরকে রাসূল পাক স্পেসিফিক ভাবে বলেছেন। এমনকি বর্ণনা করতে করতে 4 কোটি, প্রায় 4.5 কোটি পর্যন্ত, 450 কোটি মানুষ বিনা হিসাব জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। বাকিগুলির প্রত্যেকের হিসাব নিকাশ হবে যাররা পরিমাণ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যাররা পরিমাণ আমল করেছে এটারও হিসাব, আবার যে যাররা পরিমাণ গুনাহ করেছে, নেক বদি, নেক কাজ, বদ কাজ, প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খানু কোষ্ঠী পাথর যাচাই করা হবে। এই হিসাব নিকাশ এটা যতদিন লাগুক, কিন্তু দুনিয়াবি একজন ব্যক্তির এক একটা দিন হবে সেই দিন দুনিয়ার 50,000 বছরের সমান। এক একটা দিন 50,000 বছরের সমান হাসরের ময়দানে। অথচ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত এই বিচার ফয়সালা করবেন, বিচার আচার করবেন। এখন এই হিসাবের পরে হচ্ছে মিজান, আগে হিসাব নিকাশ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন এরা বিনা হিসাবে জান্নাতি, এরা বিনা হিসাবে জান্নাতি। 7 প্রকার মানুষ আল্লাহ তাদেরকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করাবেন আর আজিমের ছায়া দান করবেন। এইভাবে বিভিন্ন হাদিসে এসেছে। তাহলে বোঝা যাচ্ছে
সবার হিসাব হবে না। কেউ হিসাব নিয়ে ব্যস্ত থাকবে, আর কেউ জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা মিজান পরিমাপ যন্ত্র নির্ধারণ করবেন। এটা অনেকে বলেছেন একটা, অনেকে বলেছেন বহুটা মিজান, দাড়ি পাল্লা। একটা হোক অনেকগুলা হোক, একটার মধ্যে সব কাজ আল্লাহ সমাধান করবেন। হয়তো দুটোটা বর্ণনা আছে, নেককার তার নেকি, তার ভালো আমল এক পাশে, তার খারাপ আমল এক পাশে। সেই দিন নামাজ একটা আকৃতি ধারণ করবে, রোজা একটা আকৃতি ধারণ করবে, হজ একটা আকৃতি ধারণ করবে, যাকাত একটি আকৃতি ধারণ করবে, সাদকা একটি আকৃতি ধারণ করবে। আর আপনি যে মানুষকে সুন্দরভাবে ব্যবহার করেছেন, হাসি মুখে কথা বলেছেন, আপনি যে সত্য কথা বলেছেন, ন্যায়ের উপর ছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, সিদ্দিকিনদের সাথে ছিলেন, আপনি যে মা বাবার সেবা করেছেন, দেশ জাতির খেদমত করেছেন, দেশের সেবা করেছেন, রাস্তার পরিষ্কার করেছেন, আরেকজনের পথ সুগম করেছেন, আরেকজনের জন্য কিছু ভালো ব্যবস্থা করেছেন, আরেকজনকে কাপড় দিয়েছেন, আরেকজনকে টাকা সাদকা করেছেন। এই সবগুলি একটা একটা উত্তম আকৃতি ধারণ করবে। এসে বলবে, হে আমার বান্দা, তুমি চিন্তা করিও না, আমি তোমার নামাজ। আরেকজন বলবে, আমি তোমার সৎ কাজ। আরেকজন বলবে, আমি যে তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, এই সমস্ত সম্পদ আজকে আমি তোমার উত্তম একটি সুন্দর চরিত্র নিয়ে, আকৃতি নিয়ে সেই আপনার আমার সমীপে হাজির হবে। আর যেই সমস্ত বাদকার এই সকল মিথ্যাগুলি একটা খারাপ আকৃতি নিয়ে আসবে, এই বলবে, এই বান্দা, তুমি দুনিয়ার মধ্যে অনেক মিথ্যা কথা বলেছো, আজকে আমাকে দেখছো, আমি তোমার সেই সকল মিথ্যা কথা, আমি তোমার চুগলখুরি, আমি তোমার জানার গুনাহ, আমি তোমার মিথ্যার গুনাহ, আমি তোমার জুলুমের গুনাহ, আমি তোমার আরেকজনকে আঘাত করেছো, আরেকজনের উপর তুমি জুলুম করেছো, এই সকল গুনাহগুলি এসে বাদকার যারা আছে এদেরকে এরা আহলান সাহলান বলবে। আর যারা নেককার আছে তাদেরকে নেক কাজগুলি এসে তাদেরকে স্বাগতম জানাবে। একটা একটা আকৃতি হবে। একটা বর্ণনায় যে মিজানের মধ্যে এই সকল নেকির আমল এবং বদ আমল, ভালো আমল, খারাপ আমল এক পাল্লায় দেওয়া হবে। আর একটা বর্ণনা আছে যে তাদের আমলনামা কারামান কাতিবিন, যা কিছু লিখেছেন, শুনেছেন এবং যা কিছু আপাদমস্তক দিয়ে যে সকল গুনাহ করেছে বান্দারা, এই সকল গুনার আমলনামাটা এক পাল্লায় দেওয়া হবে, আর খারাপের আমলনামাগুলি এক পাল্লায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইভাবে নেককার বদকার ফয়সালা হয়ে যাবে। এগুলি আগে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় এমন এক বান্দাকে রাখবেন, যেই বান্দাটা আল্লাহর দরবারে হাজির হয়ে তার সামনে ফেরেশতারা দায়ের করবেন, তার দফতর খোলা হবে। আল্লাহর কুদরতি দরবারের মধ্যে উকিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষের উকিল, বিপক্ষের উকিল, ভালো যারা নেক আমল লিখেছেন ফেরেশতারা, এরা হচ্ছেন পক্ষের উকিল। আর যারা গুনাহ লিপিবদ্ধ করেছেন, এরা হচ্ছে বিরোধী পক্ষের উকিল। এরা জাহান্নামের পক্ষে, এরা জান্নাতের পক্ষে। এইভাবে ফয়সালা করবেন। করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার বান্দা, তোমার আমলনামায় দেখা যাচ্ছে এতগুলি প্রায় 99টা, অর্থাৎ এক একটা গুনাহ হাজার হাজার। এইভাবে দফতর ফিরা, তার সম্মুখে প্রায় 99 বার তার সামনে গুনাহ পেশ করা হবে। মাত্র একবার তার জীবনে নেক আমল করেছে, এগুলি পেশ করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দারা, আমার বান্দা, তুমি যে যা কিছু অর্জন করেছো, এগুলি কি তুমি স্বীকার করো? আল্লাহ, আমি স্বীকার করি, আমি এগুলি করেছি, আমি জীবনে বড় বড় গুনাহ করেছি। আর আল্লাহ বলবেন, এ আমার বান্দা, তুমি এখনই বলো, আমার কিরামান কাতিবিন কি তোমার সাথে জুলুম করেছে, কিছু বাড়িয়ে লিখেছে? আল্লাহ না লিখে নাই। আল্লাহ বলেন, তোমার মতামত কি? আল্লাহ, আমার মতামত, আমি যেহেতু দুনিয়ার মধ্যে গুনাহ করেছি,
আমার শাস্তি যেটা নির্ধারণ করবেন, এই শাস্তিটা আল্লাহ আমি যেহেতু উপযুক্ত, আমার কোনো আপত্তি নাই। বান্দা যখন এই অবস্থা, কারণ সেখানে তো মিথ্যার কোনো অবকাশ আছে? জবান বন্ধ, সেলাইকৃত থাকবে। ওয়াতু কাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, চোখ কথা বলবে। জমিন, যেই জমিনে দাঁড়িয়ে আরেকজনের উপর জুলুম করেছেন, এই জমিন সাক্ষী দিবে, এই সাক্ষ্য দিবে, সাক্ষী হয়ে যাবে। আর আপনি যাদের অধিকার আপনি নিজের পেটে ঢুকিয়েছেন অন্যায় ভাবে, এগুলি সেই দিন কথা বলবে। তারা সবাই সেই দিন জবান খুলে যাবে, কিন্তু আপনার জবান আমার জবান বন্ধ। এই মিজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। কিন্তু ওই বান্দার মধ্যে এমন একটা আমল ছিল, যেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আল্লাহকে ভয় করে, আল্লাহর ইখলাসের সাথে। কারণ এমন কতগুলি আমল আছে, যেই আমলটা একেবারে অল্প হোক, এটা যদি মাওলার দরবারে কবুল হয়, উহুদ পরিমাণ গুনাহ নিমিষেই দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কতগুলি মানুষ আসবে বিশাল আকারে আকৃতি নিয়ে, শরীর এত বড়, তার শরীর কথা বলবে, আল্লাহ এই শরীর, এই যে এখানে এতিমের মাল আছে, এখানে সুদের টাকা আছে, এখানে ঘুষের টাকা আছে, এখানে আরেকজনের উপর জুলুমের টাকা আছে, অন্যায়ভাবে ইনকামের টাকা আছে। শরীর কথা বলবে, মুখ বন্ধ। কিন্তু সেই দেখা যাবে এত বেশি দান সাদকা, এত বেশি ভালো আমল করেছে দুনিয়ার মধ্যে, সবকিছু আল্লাহর দরবারে আনা হবে। হাদিসে নববীতে এসেছে, তার কোনো আমল সেদিন গ্রহণযোগ্য হবে না। উহুদ পরিমাণ সওয়াব নিয়ে এসেছে, কিন্তু দুনিয়াতে মনে করেন কেউ হারাম পয়সা দিয়ে হজ করেছে, হজের সওয়াব বিশাল আকৃতি, কিন্তু তার পয়সাগুলি ছিল হারাম, কাজ হবে? অনুরূপ ভাবে রাসূল পাক বলছেন, এত বেশি আমল নিয়ে, এত বিশাল শরীর নিয়ে আসবে, তাকে যখন মিজানে দেওয়া হবে, একটা মশার ডানার যেভাবে, যেই ভারী, যেই ওজন, তার আমলগুলি এরকম ওজন হবে, একেবারে কোনো কিছুই কাজে আসবে না। আর এমন কিছু বান্দা আছে, বান্দা তুমি যে আমলগুলি করেছো, এগুলা কি তুমি স্বীকার করছো? আল্লাহ আমি স্বীকার করছি। আমার কিরামান কাতিবিন কি বৃদ্ধি করেছে? আল্লাহ বৃদ্ধি করে নাই। বলবেন এখন তোমার যে ফয়সালা, তুমি জাহান্নামী, হঠাৎ আল্লাহর দয়ার পরবশ হবে। কারণ বান্দার প্রতি আল্লাহ অতি বড় দয়াময়, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ অতি দয়ালু। আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো দয়াবান, আল্লাহর মতো অনুগ্রহ পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে আর কেউ করবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ বান্দার প্রতি দয়া করবেন। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের টুকরা হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা হবে। এই ফেরেশতারা আমার এই বান্দার আমল নামাই, আমার এই বান্দার নেক আমলের মধ্যে এই কাগজটা তুমি একটু দিয়ে দাও। আর সেখানে ফেরেশতারা দেখবেন লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজ দেওয়ার সাথে সাথে ওই ধরনের 99 ভাগ আমল, সেই খারাপ কাজ নিমিষের মধ্যে পুণ্যে পরিণত হয়ে যাবে। কারণ সেই নবীজির মোহাব্বত অন্তরে ধারণ করে কালিমা পড়েছে। সেজন্য হাসরের ময়দানে, বিচার আচারের ক্ষেত্রে, মিজানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকবে। আবার আরেকটা বর্ণনা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা দরুদ শরীফ পড়েন, নবীজি বলছেন আমার নিকট পেশ করা হয় জুমার রাতে, জুমার দিন যারা আমি নবীর উপর দরুদ পড়ে, তাদের নাম, তাদের আকৃতি, তাদের চেহারা, তাদের পিতার নাম, তাদের পরিচয়, সবকিছু আমি নবীর দরবারে পেশ করা হয়। এবং আমি নবী তাকে চিনি। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে অনেকগুলি উম্মতদেরকে দেখা যাবে নবীজি হাসরের ময়দানে ফেরেশতাদেরকে দিচ্ছেন, এই নাও আমার এই উম্মতের আমলনামা দেখো। সেই গুনাহগার দেখা যাচ্ছে ছোট্ট একটা টুকরো, এটা দেওয়ার সাথে সাথে একেবারে নেকির পাল্লা এত বেশি ভারী হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা কোন আমল?
নবীজি বলবেন, এ আমার উম্মত, তুমি যে আমি নবীর উপর মহব্বত করে দুরূদ শরীফ পড়েছো, এই দরুদ মুকাদ্দাসা আমি সংরক্ষণ করেছি। উম্মত, আমি জানি তুমি এই হাসরের ময়দানে মিজানে এসে তুমি আটকে যাবে, তোমার কোনো পালানোর জায়গা নেই, তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। সেই সময় আমি নবী এই যে তোমার লিখিত, তোমার প্রেরিত দরুদ শরীফ আমি জমা রেখেছি, আজকে তোমার কাজে লাগাচ্ছি। দরুদ শরীফ পড়া। আমরা তো এখন জুমার দিনে আসলে একটু নবীজিকে সালাম দিতে আমাদের সময় থাকে না, দুনিয়ার কাজে ব্যস্ত। একটা দিন, জুমার দিন, ইবাদতের দিন, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া, অন্তর খুলে নবীজিকে একটু সম্মান করা, এটা কি শিরিক? এটা কি হারাম? কেউ সাবেত করতে পারবে? নবীজিকে একটু সালাম দেওয়া, একটু দরুদ শরীফ পড়া। কারণ জুমার দিন, জুমার রাতে যারা দরুদ শরীফ পড়বে, এদের আমল নামাগুলি রাসূল পাকের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকির পুণ্য আমলের পাল্লাটা ভারী হবে, সেই সুখে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা অবশ্যই আল্লাহ পরিমাপ করবেন। আর পরিমাপ করবেন দুটো বিষয়, একটা হচ্ছে আপনার আমার আমলনামা ওজন করবেন। প্রথমে নেকি এবং নেক এবং বদ, ভালো এবং খারাপ, এটার পার্থক্য করবেন। এটা পার্থক্য করার পর নেককার বদকার এর আমলনামা যখন ফয়সালা করা হবে, আবার নেককার যারা আছে তাদের সেই সমস্ত আমলনামা আল্লাহ আবার দিবেন ওই যে সওয়াব দেওয়ার জন্য। মনে করেন কেউ আজীবন নামাজ পড়েছে, কেউ মনে করেন তাহাজ্জুদ পড়েছে, আবার একজন মনে করেন পাঞ্জেগানাও পড়ে নাই, এরা কি সমান? এই ফয়সালার পরে এই মিজানের মাধ্যমে আল্লাহ পরিমাপ করবেন কাকে কতটুকু নিয়ামত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য মিজান অনেকে বিশ্বাস করে না এগুলো। আল্লাহ বলছেন, যার মিজান, যার নেকির পাল্লা ভারী হবে, সেই সুখে জীবন যাপন করবে আর সোয়াজিমের ডানে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যাদের এই বদের পাল্লা, যাদের পাল্লা হালকা হয়ে যাবে, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, যাদের খারাপের পাল্লা ভারী হবে, ওই সমস্ত ব্যক্তিদের স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। প্রজ্বলিত আগুন, নারুন মাহিয়া মাহিয়া হাবিয়া ওয়া মা আদরাকা মাহিয়া। আপনি কি জানেন হে রাসূল, এই হাবিয়াটা কি? বলছেন নারুন হামিয়া, এটা হচ্ছে প্রজ্বলিত, এমন ভাবে চলতেছে, এরকম একটা আগুনের শিকার নাম হচ্ছে হাবিয়া। নাউজুবিল্লাহ বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حسيبين। حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন আল্লাহ মিজান স্থাপন করবেন, একটা দাঁড়িপাল্লা আল্লাহ স্থাপন করবেন, এবং কিয়ামতের ময়দানে এই মিজানে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। বিন্দু মাত্র, যাররা পরিমাণ। ওই যে আমি বলেছিলাম, তার দেখা যাচ্ছে আমলনামায় 99% সবগুলি খারাপ আমল, মাত্র 1% ভালো আমল। কিন্তু আল্লাহ তাকে এই কাগজের টুকরাটা দান করবেন, বলবেন, বান্দা আমি যে ওয়াদা করেছি কোরআনে পাকে, আজকে কারো প্রতি কোনো জুলুম করা হবে না, ন্যায় বিচার
তুমি যদি জাররা পরিমাণ পাও তোমাকে সেটা দিব, তুমি যদি জাররা পরিমাণ খারাপ করো এটার ফয়সালা তোমাকে ভোগ করতে হবে। সেই দিন একেবারে বিন্দু মাত্র কারো প্রতি কোনো ধরনের কি করা হবে না, জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি এটা সরিষার দানা পরিমাণ হোক, যদি এটা তোমার ভালো কাজটা সরিষার দানা পরিমাণ হোক, এরপরেও আতাইনা বিহা, আমি ওকে নিয়ে আসবো যেখানে তা। তুমি অনেক দূরে ভ্রমণে গিয়েছ, একটা পাখি পানি পাচ্ছে না, তোমার কাছ থেকে সামান্য পানি দিয়েছ, এই সামান্য এটাও আমি কিয়ামতের ময়দানে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট। আমাদের পাপ পুণ্য, নেক এবং বাদ, ভালো এবং খারাপ, এটার ফয়সালা করে দিবেন এবং মিজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের পরিপূর্ণ আমল দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিজানের পারে, মিজানের সামনে দাঁড়িয়ে থাকবে। নবী গো, আমরা আপনাকে কোথায় খুঁজবো? নবীজি বলছেন, উম্মত আমাকে খুলবে, আমাকে তোমরা খুঁজবে পুলসিরাতের কিনারে। সুবহানাল্লাহ বলেন। মিজানের কিনারে আমি নবী দাঁড়িয়ে থাকবো, কারণ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পারমিশন, আল্লাহর কাছে যদি কেউ আপিল করতে চায় সেই দিন পারমিশন একজনের, ইনি আমাদের নবী। সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে আমরা সবাই যাব। এ আবাল বাশার, হে আমরা মানব সন্তানের পিতা, এ বাবা আদম সফিউল্লাহ, এই হাসরের ময়দানে আজ 50,000 বছর আমরা দাঁড়িয়ে আছি এমন একটা জমিন, যেই জমিনের মধ্যে ভালোভাবে দাঁড়ানোর জায়গা নাই, এতই বেশি ভিড়। আজ চতুর্দিকে পরিবেষ্টন করা, একটা দেওয়াল, দুটো দেওয়াল নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান থেকে সকল ফেরেশতাদেরকে আল্লাহ নামাবেন, এক এক করে দেওয়াল পরিবেষ্টন করে রাখবেন, কোন মানুষ কোথাও যেতে পারবে না। এইভাবে কোটি কোটি উম্মত, অন্যান্য নবীদের উম্মত, এরা সবাই আল্লাহর আরশের দিকে তাকিয়ে থাকবেন। আর আমরা তালাশ করব কখন কাকে ডাকা হচ্ছে, কখন কার ফাইল খোলা হচ্ছে, আর আল্লাহর আরশ আজিম থেকে কার নাম ঘোষণা করা হচ্ছে, আর ফেরেশতারা কাকে টেনে টেনে আল্লাহর দরবারে, আল্লাহর আরশের দিকে নত জানু হয়ে বসিয়ে রেখেছে। আমরা এভাবে চিন্তায় থাকবো। এইভাবে চিন্তা করতে করতে আমরা যখন 50,000 বছর দাঁড়িয়ে থাকবো, আর চতুর্দিকে 12টা সূর্য অথবা একটা সূর্যের মধ্যে 12টার তাপ দিয়ে আল্লাহ একেবারে অতি কাছে অতি নিকটে নিয়ে আসবেন। আর এইভাবে সূর্যের তাপে মানুষ ঘামের সাথে ভাসতে থাকবে, মানুষের শরীর থেকে মগজ একেবারে বের হয়ে গরমে সবকিছু সিদ্ধ হয়ে বের হতে থাকবে। নাউযুবিল্লাহ। বাবা আদম সফিউল্লাহ, হে আমাদের পিতা, মানব জাতির পিতা, আমরা আপনার সন্তান। আজকে 50,000 বছর এই হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে আছি। এ আমাদের পিতা, আপনি আমাদেরকে একটু কিছু করুন। আল্লাহর কাছে আমাদের আমলনামাগুলি একটু পেশ করেন, আল্লাহর কাছে আমাদের জন্য একটু ফরিয়াদ করেন। আদম সফিউল্লাহ বলবেন, ইযহাব ইলা গায়রি, আজকে আমার পারমিশন নাই, তোমরা অন্য কোথাও চলে যাও। ওই যে প্রথম রাসূল নূহ আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে এক এক করে নূহ আলাইহিস সালাম উনিও বলবেন ইযহাব ইলা গায়রি, এক এক করে সবাই তাড়িয়ে দিবে। ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের ধারে ধারে আমরা যাব, কিন্তু কেউ আমাদেরকে সেই দিন কোনো কিছু করতে পারবে না। সবাই বলবেন নফসি নফসি, ইযহাব ইলা গায়রি। আজ এই ময়দানের মধ্যে আমরা কেউ তোমাদের কাজ কিছুই করতে পারবো না। ঈসা রূহুল্লাহ বলবেন, এইভাবে বলতে বলতে তোমরা আখিরি নবী ইমামুল আম্বিয়ার কাছে চলে যাও। আল্লাহু আকবার বলেন।
নবী বলবেন উম্মত আনা লাহা আনা লাহা, আজকে তোমাদেরকে আল্লাহ ফয়সালা করার জন্য সকল নবীদের উপর আমি নবীর যে শান এটা বোঝানোর জন্য তোমরা এক এক করে সবার নবীর কাছে গিয়েছো, সবাই তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে। উম্মত আনা লাহা, আজকে আমি নবী তোমাদের জন্য। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ওসিলাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করো। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة ওয়াদ-দারাজাতার রাফিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা মানো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই মাকামটা ওই স্থানটা কামনা করো। ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা, এমন একটা জায়গায় যেটা হচ্ছে প্রশংসার স্থান। সুবহানাল্লাহ। একটা মাত্র মঞ্চ, একটা মাত্র আরশ আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরের মধ্যে একটা মাত্র স্টেজ করবেন, সেটা হচ্ছে আমাদের নবীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই মাকামে মাহমুদ যেখানে দাঁড়িয়ে আপনি উম্মতের শাফাআত করবেন এটা আপনাকে দান করবেন। কে দান করবেন? আল্লাহ বলছেন আসা, অচিরেই অচিরেই আসা আইয়াবাসাকা, আপনাকে প্রেরণ করা হবে ওই জায়গার মধ্যে যেটার নাম হচ্ছে প্রশংসার স্থান। সুবহানাল্লাহ। আরশে হক হ্যায় মসনদে রিফাতি রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। আরশের সমাসীন আল্লাহ একটা মঞ্চ করবেন, এই মঞ্চের নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। সেজন্য বিভিন্ন রিওয়ায়াতে এসেছে রাসূল পাক ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর জিয়ারত করবা তার জন্য আমি নবীর শাফাআত হকদার হয়ে যাবা। এইভাবে অসংখ্য জায়গায় নবীজির শাফাআত কারা কারা পাবে, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নববী অনুযায়ী প্রায় 450 কোটি মানুষকে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবেন। বাকি লোকদের মধ্য থেকে যারা কবিরা গুনাহ করেছে, এদের মধ্যেও যারা সচ্চা পাক্কা আশিক রাসূল, যারা রাসূল পাকের ইত্তেবার উপর চলেছে, যারা আল্লাহ রাসূলকে ভয় করেছে, এদেরকে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে প্রবেশ করানোর পারমিশন দিবেন। এইভাবে পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে কেরাম, আগে প্রথমে নবী, এরপরে সালেহীন, শুহাদায়ে কেরাম, আস্তে আস্তে একজন হাফেজে কোরআন পর্যন্ত, একজন হক আলেম পর্যন্ত, উনি ওনার পরিবার পরিজনের মধ্যে যারা নেককার আছেন, যারা তাদেরকে মহব্বত করত, এদেরকেও সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে পারবেন। বুখারীতে আছে কতগুলা মানুষ জাহান্নাম থেকে বের করা হবে নবীজির সুপারিশে, এমন সময় তার অর্ধেক জলে পুরো একেবারে চারকার হয়ে গেছে, তার সমস্ত শুধুমাত্র চেহারাটা বাকি অল বডি জাহান্নামের মধ্যে পুড়ে কয়লা হয়ে গেছে, চিনা যাচ্ছে না, শুধু চেহারাটা বাকি আছে। নবীজি তাকে শাফাআত করার জন্য ফেরেশতা আল্লাহর কাছে যখন পেশ করবেন, ফেরেশতারা তাকে টেনে সোজা আবে হায়াত একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার সামনে যখন দাঁড় করিয়ে দিবেন, তার এতদিনের সেই সকল কষ্ট সব কিছু দূরীভূত হয়ে জান্নাতি হয়ে সুন্দরভাবে জান্নাতে চলে যাবে। বাবা, নবীকে মানলে মানার মতো মানেন, তাজিম করলে করার মতো করেন, দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। সেজন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা আজকে এগুলি না জানার কারণে সরাসরি আল্লাহর কাছে চাই, বলে কি রাসূল পাকের কে ওসিলা। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি পর্যন্ত আসার জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে তোমরা তার পথ অনুসরণ করো। সেজন্য সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না। দুনিয়ার সিস্টেমে আপনি যেমনি ভাবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবেন না, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের যিনি রাজা দিরাস,
যিনি কায়নাতের মালিক, ওনার কাছে সরাসরি যাওয়া যাবে না। আপনি যাওয়ার জন্য সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন নাই। যারা নবী, যারা মাসুম, যাদের জীবনে কিঞ্চিত পরিমাণ গুনাহ নাই, এরাই আল্লাহর সান্নিধ্যে। সুবহানাল্লাহ। যারা সালিহিন, আল্লাহর ওয়ালি, যারা শুহাদায়ে কেরাম, দ্বীনের পথে শহীদ, এরাই আল্লাহর সান্নিধ্যে যেতে পারবে। সেই জন্য আমরা যদি যেতে চাই, এদেরকে ওসিলা করে, এদের পথ অবলম্বন করে, এদের পথ অনুসরণ করে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার দরকার আছে কি নাই? কথা বলেন। নবীজিকে মানার মতো মানবেন, মোহাব্বত করার মতো করবেন। জুমার দিন অথবা যেখানে সুযোগ পান একটু অন্তর করে নবীজিকে সালামি দিবেন। বাবারা, এই যে সালামি দিচ্ছেন, এটা আপনি মনে করছেন যে 5 মিনিট 10 মিনিট ব্যয় হচ্ছে। কিয়ামতের ময়দানে অনেক মানুষ দেখবে যে তার জীবনের মধ্যে এমন একটা সময় যেটা সে একেবারে বর্ণনা করে নাই, যে এই সময়টা একটা ভালো কাজে ব্যয় করেছে। তার জীবনে এটা 5 মিনিট, এটা কোনো মুহূর্ত নয়। সে কিয়ামতের ময়দানে দেখবে এটা একটা বৃহৎ আকারে আকৃতি হয়ে এসেছে। আল্লাহ এটা কি বলবেন? এটা যে তুমি যে সময়টা ব্যয় করেছো, আমি এটা সংরক্ষণ করে রেখেছি। এটা বাড়তে বাড়তে সওয়াবের পরিধি আমি আল্লাহ এত বড় পাহাড় করেছি। এগুলি সবগুলোর হাদিসে নববী রাসূল পাকের মাধ্যমে আমরা পেয়েছি। সময়ের স্বল্পতার কারণে আমি ভারত বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই মিজানে নেকি, নেককার হিসাবে এবং পরকালে জান্নাতের অধিকারী করার জন্য হাসরে, নসরে, মিজানে, কবরে, পুলসিরাতে নবীজির শাফাআতুল কুবরা, আল্লাহর ওয়ালিদের শাফাআত, আল্লাহর বুজুর্গানে দ্বীনদের পথে মতে চলার আমাদেরকে তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নববীর মাধ্যমে ঘোষণা করছেন, উম্মত শোনো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টা হক রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা narrated that the prophet sallallahu alaihi wasallam said, haqqul muslimi ala al muslim khamsun. 5 are the rights of a muslim over another muslim. একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টা হক রয়েছে। কি কি? রাদ্দুস সালামি, রেসপন্সিং টু সালাম। আপনাকে যখন সালাম দিবে, সালামের জবাব দেওয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইবাদাতুল মারিদি, টু সার্ভ পেশেন্ট। একজন রোগাক্রান্ত হয়ে গেছে, আপনি তাকে সেবা করা, এটা এক মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর হক। সুবহানাল্লাহ। ওয়া ইত্তিবাউল জানায়েজ, টু প্রেজেন্টেশন ইন জানাজা, জানাজার মধ্যে অংশগ্রহণ করা। কোন একজন মুসলমান ভাই ইন্তেকাল করলো, সামর্থ্য অনুযায়ী সেখানে গিয়ে জানাজায় অংশগ্রহণ করা, এটাও মুসলমানের উপর আরেক মুসলমানের হক। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, টু অ্যাকসেপ্ট ইনভিটেশন। কোন মানুষ যখন আপনাকে দাওয়াত করবে, গরীব হোক ধনী হোক, আপনাকে যখন দাওয়াত করেছে, দাওয়াতটা কবুল করা, এটা মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর হক। সুবহানাল্লাহ। ওয়া তাশমিতুল আতিসি, to reply sending with blessing. একজন মানুষ যখন হাঁচি দিবে, হাঁচি আসে আল্লাহর পক্ষ থেকে, আর হাই আসে শয়তানের পক্ষ থেকে। সেই জন্য যখন হাই আসবে, তখন বাম হাত দিয়ে বা ডান হাতের উপর দিয়ে এভাবে মুখকে বন্ধ করা, এটা শয়তানের পক্ষ থেকে। আর সাথে সাথে বলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখন কোন মানুষ হাঁচি দিবে, সাথে সাথে বলা আলহামদুলিল্লাহ। কারণ এটা আল্লাহর, এই হাঁচির মাধ্যমে বিজ্ঞান বলছেন শত শত রোগ একটা হাঁচির মাধ্যমে চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু। আর যখন আরেকজন মানুষ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলল, আপনি শুনলেন, আপনার উপর একটা জিনিস ওয়াজিব, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে দয়া করুক, এটা ওয়াজিব। সালামের জবাব দেওয়া যেমনি ভাবে ওয়াজিব, এই জবাবটা দেওয়া ওয়াজিব, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে দয়া করুক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।